সম্মানিত মহতারাম হাজিরিন, সময় স্বল্পতার কারণে আমি আমার বয়ানের মধ্যে ঢুকে যাচ্ছি। ও আমার বাজানরা, এদিক সেদিক যেখানে ঘোরাফেরা করেছেন না কেন, এই প্যান্ডেলের মধ্যে বসে যান। এই প্যান্ডেলটা বরকতময় প্যান্ডেল। মরার পরে আপনি কি উত্তর দিবেন? উত্তর দিতে পারবেন না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, পরের দিন কেউ কানবে না, একদিন কাদার পরে ভুলে যাবে। বনি ইসরায়েলের মতো আপনি যদি মৃত্যুর ভয়ে পলায়ন করেন, লাভ হবে না। মৃত্যুর ভয়ে যদি আপনি এখান থেকে ওইখানে চলে যান, ওইখান থেকে ওইখানে চলে যান, আপনার লাভ হবে না। আমি কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমি আমার তাফসীর শুরু করে দেব বাজান। আমি আয়াত তেলাওয়াত করেছি, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারুল মাউত। এখানে এই আয়াতখানা আমি তাফসীর করব। তাফসীর শব্দের অর্থ হলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। আমি সময় স্বল্পতার কারণে আমি এটা ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব অল্প কিছুক্ষণের মধ্যে। এই অল্প কিছুক্ষণের মধ্যে আমি যা বলবো, আপনারা যদি চৌবন করে আমি মনে করব আমি সার্থক। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যা শিখেছো তা মানুষের কাছে পৌঁছে দাও। আমি এই গুনাহগার, আমি আজকে আপনাদের মাঝে ওইটুকুই পৌঁছে দেব যতটুকু আমি জেনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উপর ওই লোহে মাহফুজের উপরে যে কোরআনটা অবতীর্ণ করলো, আবাদান দিলের কান লাগিয়ে শোনেন। আমি মানুষ ছোট হতে পারি, আমার কওল দেখবেন না। কবি কবির সুরে বলেন, লা তানজুর ইলা মা ক্বালা উনজুর। আমি কি বলেছি এটা দেখেন, আমার কথাগুলো দেখেন, আমাকে দেখেন না। তাই আমি সময় স্বল্পতার কারণে আমি আমার বয়ানের মধ্যে ঢুকে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দিলেন। নবী তো এটা বললেন না, আমার হাবিব তো এটা বললেন না, আমার রাসূল তো এটা বললেন না যে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তোমার মধ্যে সবচেয়ে বড় উত্তম ব্যক্তি হবা। আমার রাসূল তো বললেন না তুমি সবথেকে উত্তম ব্যক্তি, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো। আমার রাসূল বলেছেন, এই কুরআন যে শিক্ষা করে অপরকে শিক্ষা দেবে সেই সর্বোত্তম। সুবহানাল্লাহ বলবেন না? পেয়ারা মাগুরার যুবক, একটু কান লাগাইয়া শোনো। মৃত্যুর ভয়ে পলায়ন করলে তুমি লাভ হবে না। আমার তাফসীরের মধ্যে আমি যতটুকু কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, মৃত্যুর ভয়ে বনি ইসরাইল পলায়ন করেছিল। কেমন ভাবে পলায়ন করেছিলাম, এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশ না পুরো বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মানুষ লকডাউনে ছিলেন। এমনই ভাবে তাদের একটা জাতের মধ্যে, তাদের একটা বংশের মধ্যে, তাদের একটা গোত্রের মধ্যে এমন ভাইরাস ছড়াছড়ি করে দিল, মৃত্যুর হার বেড়ে গেল। বনি ইসরাইলের মধ্যে এমন কিছু বুদ্ধিজীবী রয়েছিল যা আজকের যুগের মধ্যে ওই বুদ্ধিজীবীগুলো আছে। তারা বলল, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে মনে হয় আল্লাহ আমাদেরকে ধরতে পারবে না। আল্লাহ তাদের উদ্দেশ্যে কোরআনুল কারীমের মধ্যে বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সামা ইয়াহকুমুন। আল্লাহু আকবার। আরে তোমরা যা ধারণা করতেছো তোমাদের ধারণা ভুল। তোমরা জানো না আল্লাহর দৃষ্টি থেকে কেউ বাহিরে না। এই বনি ইসরাইল মৃত্যুর ভয়ে পলায়ন করলো। এখানে কোরআনের মধ্যে উল্লেখ করেন, উলুফুন হাদারাল মাউত, 10,000-এর বেশি মানুষ মৃত্যুর ভয়ে পলায়ন করেছিল। মৃত্যুর ভয়ে পলায়ন করে কোথায় গিয়েছিল? মৃত্যুর ভয়ে পলায়ন করে এমন জায়গায় গিয়েছিল 2 সাইডে পাহাড়, মাঝখান দিয়ে সমতল ভূমি, এমন অবস্থানে 10,000 লোকের সমাগম। এখানে তারা পলায়ন করে বলল, মৃত্যু আমাদেরকে ধরতে পারবে না, মৃত্যু আমাদেরকে ছুঁইতে পারবে না। আর আমার আল্লাহ বলেন, ওরে নাদান, ওরে মূর্খ বান্দা, তোরা মৃত্যুর ভয়ে পলায়ন করবি না। মৃত্যুর ভয়ে পলায়ন করে ইতিপূর্বে কেউ বাঁচতে পারেনি, তোরাও বাঁচতে পারবি না। এমন ভাবে
মহান রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এই পুরো পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ওই ঘটনাটা কেমন ভাবে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন রে বাজান, একটু কান লাগিয়ে শোনেন। মৃত্যুর ভয়ে পলায়ন করেছিল আমি আপনি কি বুদ্ধিজীবী, তার থেকে দ্বিগুণ বুদ্ধিজীবীরা, কিন্তু তারা বাঁচতে পারেনি। কেন তারা বাঁচতে পারেনি? কোরআনুল কারিমের মধ্যে আপনি তাফসিরের মধ্যে খুলে দেখেন, সুন্দর করে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন তারা মৃত্যুর ভয়ে পলায়ন করে ওই পাহাড়ের সমতল ভূমিতে গেল। পাহাড়ের সমতল ভূমিতে যাওয়ার পর আমার আল্লাহ দুইখান ফেরেশতা ওখানে পাঠাইলেন। পাঠানোর পরে ফেরেশতাদেরকে কি বলেছিলেন আমার আল্লাহ? ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলেছিলেন যারা মৃত্যুর ভয়ে পলায়ন করেছিল তারা যেন একটাও নিঃশ্বাস নিয়ে জমিনের বুকে বেচতে না পারে। ওই ফেরেশতারা এমন ভাবে সেখানে গেলেন, যাওয়ার পরে এমন ভাবে ফেরেশতাগুলো দুই পাহাড়ের দুই সাইড থেকে এমন ভাবে আওয়াজ দিতে লাগলেন, আওয়াজের বিকট আওয়াজের কারণে সমস্ত মানুষ মারা গেল। সমস্ত মানুষ মারা গেল। মারা যাওয়ার পরে আমাদের জন্য একটা শিক্ষা দিয়ে গেল, যারা মৃত্যুর ভয়ে পলায়ন করলে কেউ না পালাইতে পারে, মৃত্যুর ভয়ে পালাইতে গেলে যেন সবাই মরে যায়। এরপরে কিছুদিন পর হিজকিল নামক আলাইহিস সালাতু নামক এক নবী ওই গোত্রের মধ্যে আসে। ওই গোত্রের মধ্যে আসার পরে ওই ওখান দিয়ে যাইতেছিলেন, এমন তো অবস্থায় হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওখানে হাড্ডি খুলি মানুষের আকৃতির অনেক কিছু পড়ে আছে। হিজকিল আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ এখানে এত মানুষের সমাগম কিসের জন্য? আমার রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ঘটনা আমার পেয়ারা রাসূল আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লোহে মাহফুজ থেকে আমার নবীর উপর অবতীর্ণ করেছে। আইরে রাসূল, যে রাসূলকে পেয়ে আমি ধন্য, মক্কা নগর ধন্য, পুরো বিশ্ব ধন্য, পুরো মুসলমান জাতির জন্য রাহমাতুল লিল আলামিন। চিল্লাগন ঠিক না? আসুন আমি তাফসিরের মধ্যে তারপরের ঘটনাটা বলি। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, কি দেখলেন? যখন দেখলেন এই হাড়গোড় মানুষগুলো সমাগম, তখন হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা গায়েবের মাধ্যমে বলে দিলেন, আই হিজকিল, মৃত্যুর ভয় এই সমস্ত গর্ধে এই সমস্ত গবেট মার্কা নির্বোধ লোক পালাইতেছিল, কিন্তু আমি আল্লাহ তাদেরকে মৃত্যুর ভয়ে পালাইতে দেই নাই, যেন দুনিয়ার মানুষ শিখতে পারে। এই জন্য আমি তাদেরকে মৃত্যুবরণ করে দিয়েছিলাম। তারপরে কোরআনের আয়াত সুম্মা আহিয়া فقال لهم الله موتوا, আল্লাহ তাআলা যখন এই আয়াতটা হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তখন খুশি হয়ে গেলেন, কারণ আল্লাহ তাআলা ওই এক যুগ দুই যুগ পরে যখন হিজকিল আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন তখন তিনি যখন কোরআনে আয়াতটা বললেন, আয়াতটা দেখলেন আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, ওরে হিজকিল রে, আমি তাদেরকে আবার পুনরায় মানুষ রূপে জীবন দান করলাম। সুবহানাল্লাহ। মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার রব্বুল আলামিন এত সুন্দরভাবে কোরআনের মধ্যে বললেন, ও মানুষ সকল, তোমরা মৃত্যুর ভয়ে পলায়ন করো না। মৃত্যুর ভয়ে পলায়ন করলে তোমরা বাঁচতে পারবে না। মৃত্যুর ভয়ে পলায়ন করলে তোমরা যেখানে যাও না কেন মৃত্যু তোমাদেরকে ধরে নেবে। কেননা কোরআনের মধ্যে এটাও বলেছেন মৃত্যুর স্বাদ সকল প্রাণীর গ্রহণ করতে হবে। চিল্লায়ে কোন ঠিক না? নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। সময় স্বল্পতার কারণে আমি আমার তাফসিরটা শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ আগামীতে আমি যদি কখনো বয়ান করি, ইনশাল্লাহ আগামীকাল এই টেজে একই জায়গায় আমার মরহুম নানা মোহাম্মদ সেকেন্ড সর্দার এইখানে মাহফিল হবে। তো উক্ত মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত, আসবেন ইনশাল্লাহ। এই গুণগার আপনাদের মাঝে কিছুটা বয়ান করবে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।